শুভ নববর্ষ সবাইকে। এই পয়লা বৈশাখের দিনটা ছোটোবেলা থেকেই কেমন যেন মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ হয়। মানে পয়লা বৈশাখ মানেই নতুন জামা, নতুন শাড়ি। হ্যাঁ, বড় হয়ে গেছে, এখন নতুন শাড়ি। তো আমাদের প্ল্যান ছিল আমরা একটুখানি ঘুরতে যাব মা বাবাকে নিয়ে। আমার মা অনেক দিন থেকেই বলছিল বিষ্ণুপুরের যে জয়পুর ফরেস্টে বনলতা রিসর্টটা আছে ওখানে যাবে। তো মাদেরকে নিয়েছি, আর রাস্তায় সোনালিকাকেও আমরা নিয়ে নিলাম। আর সঙ্গে যাচ্ছে বুনু, দেখতেই পেয়েছো, ও আবার আমাদের সঙ্গে ঘুরতে যেতে ভীষণ ভালোবাসে। তো সুন্দর রাস্তা পার করতে করতে আমরা যাচ্ছিলাম। বুনুর যদিও জার্নিটা খুব একটা কমফোর্টেবল হচ্ছিল না, বাট তাও খুব এনজয় করছিল। জয়পুর জঙ্গল পার করে আমরা প্রায় পৌঁছে গেলাম বনলতার কাছাকাছি। ঢুকে গেলাম। আমরা যখন ঢুকেছি তখন প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে, আর আমাদের প্রত্যেকের পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে। তাই প্রথমেই আমরা চলে গেছিলাম আমাদের লাঞ্চটাকে কমপ্লিট করে নেওয়ার জন্য। তো ওখানকার আমার আবার ভেজ থালি ভীষণ ভালো লাগে, অবশ্যই তার সাথে আমরা কিছু ননভেজও নিয়েছিলাম। আর দেখো সবাই বসে গেছি খেতে, আর খাবার আসার সাথে সাথেই একেবারে সবাই হামলে পড়েছি। ননভেজের মধ্যে আমরা নিয়েছিলাম পমফ্রেট মাছ, সঙ্গে নিয়েছিলাম কাতলা কালিয়া, এদিকে ছিল দেশি মুরগি আর মাটন। উফ, জমিয়ে একেবারে খাবারটা খাওয়া গেল। আর সঙ্গে পোস্তর বড়া আর এত বড় বড় রসগোল্লা। তোমরা এই বনলতা রিসর্টে কে কে গেছো জানাবে। ডেজার্টটা কিন্তু আমাদের জাস্ট জমে গেছিলো। রসগোল্লাগুলোর সাইজ তোমরা হয়তো ভিডিওয়ে বুঝতে পারছো না, বাট ভীষণ বড় ছিল, আমি হাঁ করেও মুখে ঢোকাতে পারছিলাম না। সোডা খেতে খেতে বেরিয়ে পড়লাম। এখানে কিন্তু রিসর্টটা ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে। এত সুন্দর পরিবেশ, চারিদিকে গাছপালা, গ্রামের বাড়ি, এত ভালো লাগে। মানে অ্যাকচুয়ালি রিসর্টের যে রুমগুলো সেগুলো ওরকম গ্রামের বাড়ি আদলে বানানো, আর চারিদিকে রঙিন ফুল আর এত রকমের পশু পাখি, কি বলবো। দেখো আমরা এই জায়গাটাতে চলে গেছিলাম মাছ দেখতে। এগুলো হচ্ছে হাইব্রিড মাগুর। মুখগুলো একবার দেখো, এত বড় বড় হাঁ হচ্ছে, মানে মাছগুলো সাইজ একবার ভাবো। অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে এখানে এনজয় করলাম। আর আমার বুনু তো মাছগুলোকে দেখে যে কি লাফালাফি করছিল কি বলবো। তারপরে দেখো আমার বুনুকে নিয়ে যাচ্ছি, আর ও এরকম আল ধরে ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। চলে গেছিলাম এমু পাখি দেখার জন্য। আর পাখিগুলো এত বড় বড়, তোমাদেরকে সামনে গিয়েও দেখাবো। বনলতায় রিসর্টটা কিন্তু ওদের খাওয়া দাওয়ার জন্য ভীষণ ফেমাস। এখানে ননভেজ যারা যারা খাও তাদের বলছি, এখানে সমস্ত রকমের এই বার্ডস যেগুলো দেখছো এদের প্রত্যেকের মিট এখানে পাওয়া যায়। মানে তোমরা মানে দেশি চিকেন বা করকনাথ মুরগি সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। আর সব কিছু এখানেই মানে পাওয়া যায় এই রিসর্টটার ভেতরেই। এটাই এখানকার মেন আকর্ষণ, যেটা দেখতে সবাই ওখানে যায়। আর দেখো আমার বুনুকে দেখে পাখিগুলো কি করছে, আমরা ওদেরকে খাঁচার ভিতরে দেখবো কি, ওরাই আমার বুনুকে এরমভাবে বাইরে এসে এসে দেখছে। আর এই দেখো এগুলো ছিল টার্কি, আরও কত রকমের পাখি, মানে এগুলো হয়তো ওখানে গেলেই তোমরা দেখতে পাবে। এদিকে তো সচরাচর অন্য জায়গায় কোথাও দেখা যায় না। তো দেখো বুনুকে দেখার জন্য সব কটা এমু একসাথে জড়ো হয়েছিল। আর এগুলো ভয়েস দিয়ে তোমাদেরকে আরও ভালো ভালো ক্লিপ দেখাবো। দেখো রাজহাঁসগুলো পর্যন্ত বুনুকে দেখে দৌড়াচ্ছে। তো যাই হোক, খুব সুন্দর একটা টাইম আমরা ওখানে কাটালাম। আমিও একটু দুলছিলাম, মা বাবাকেও বললাম চলো তোমাদেরকেও একটু দোল খাইয়ে দিই। তো সুন্দর একটা দিন, মানে পয়লা বৈশাখের দিনটা এত সুন্দর করে কাটিয়ে আমরা আবার রিটার্ন করছিলাম। তখন দেখো প্রায় সন্ধে নামবো। বুনুও ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে এত হাঁটতে হাঁটতে। আর তারপরে আমরা সোজা চলে গেলাম কাকিমার বাড়িতে। অ্যান্ড দেখো সেদিনকে যাওয়ার সময় দেখলাম আমাদের দুর্গাপুর ব্যারেজে যেখানে আরতি হয় সেখানটা কত ভিড় হয়েছে। তারপরে আমরা কাকিমার বাড়িতে গিয়ে সবাই মিলে বসে একটু গল্প করলাম, আর তারপরে আবার রিটার্ন করছিলাম। দেখো এখানে এত বড় করে লক্ষ্মী গণেশ পুজো হয় পয়লা বৈশাখে, আমি এই প্রথম দেখলাম। তারপরে চলে এলাম বেনাচিতিতে। বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এটা হচ্ছে আমাদের বেনাচিতির একটি শাড়ির দোকানে মিষ্টি নেওয়ার লাইন। মানে ভাবতে পেরেছো এত বড় লাইন, মানে সত্যি আমি দেখে অবাক হয়ে গেছিলাম যে লাইন কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ। তো সত্যি এটা অবাক লেগেছিল, কারণ আমি কখনো এত লাইন, তাও পয়লা বৈশাখে কোনো দোকানে আমি সত্যিই দেখিনি। তো যাই হোক, তারপরে আমরা চলে এলাম বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে গিয়ে আমরা বেরিয়েছিলাম। আমি চলে গেলাম আমাদের একটু দোকানে। হ্যাঁ, আমাদের দোকানে পয়লা বৈশাখের দিনে পুজো হয় না, আমাদের পুজোটা হয় অক্ষয় তৃতীয়ায়, সেটা কিছুদিন পরেই আসছে। তো আমরা দোকানে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে গেলাম একটু মাসির সাথে দেখা করতে। তো যাওয়ার পথে একটু মিষ্টি কিনলাম, আমার বর আমাকে একটুখানি আইসক্রিম কিনে দিল। আর মাসির বাড়িতে গিয়ে ফলটা পেয়েছিলাম। ওই ফলটাকে কি বলে তোমরা জানাবে তো। তো আজকের ভিডিওটা এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, পরে আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে।